রাধে রাধে। আজ একটা গুচ্ছ তত্ত্ব আস্বাদন করব। একটু সময় লাগবে, ধৈর্য ধরে শুনুন, বেশ ভালো লাগবে। মহাজনগণ বললেন, মানলে মানো, না মানলে নাই, তবু তোমারে জানাই, নিজেকে চিনা কঠিন বিষয়, করো না কভু রতির অপচয়। শাস্ত্রের মধ্যে মহাজনগণ বললেন, যদি তুমি মানো তাহলে মানতে পারো, আর যদি না মানো তাহলে মানার কোনো বিষয় নেই। এই নিজেকে জানা, আত্মতত্ত্বকে উপলব্ধি করা, এটা কিন্তু কঠিন বিষয়। তুমি যদি রতি করো ক্ষয়, সোনার দেহ ধীরে ধীরে হবে অপচয়। মহাজনগণ কথা কীর্তনে আলোচনা করলেন। কাহারও শরীর অনুসারে কাহারও বীর্য ধ্বংস হয় 18 ফোঁটা, কারো 20, কারো 22, কারো 24, সর্বনিম্ন 12 ফোঁটা বীর্য একবার বীর্য স্খলনে ক্ষয় হয়। আধ্যাত্ম বিজ্ঞান বলছেন যে 1 ফোঁটা বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু বিদ্যমান। তাহলে একবার যদি বীর্য ক্ষয় হয়, তাহলে কোটি কোটি শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে আসে এবং তা মৃত্যুপ্রাপ্ত হয়। বর্তমান সমাজের সাধকরা বলেন, আমরা মাছ খাই না, আমরা জীব হত্যা করি না, কিন্তু রাতের অন্ধকারে কামিনী কাঞ্চনের সঙ্গে উপনীত হয়ে কোটি কোটি জীব হত্যা করে বলে, আমি জীব হত্যা করি না। এই জন্যে ভক্ত তারা যারা প্রাণী হত্যা করে না, বীর্য রক্ষা করে ব্রহ্মে বিচরণ করে। দেহের কৃষ্ণকে ভজন করবা, আর দেহের বীর্য সত্তা, সেই কৃষ্ণ সত্তাকে তুমি ধ্বংস করবা, এটা কখনো হয় নাকি? এটা শুনেছে কেউ কখনো? শাস্ত্রে বলছে, প্রথম কাজই হলো বীর্য রক্ষণ এবং গুরুর সান্নিধ্যে গমন, তৎপর কৃষ্ণ ভজন, তবে পাবেই তুমি পরমাত্মার দর্শন, না হলে বৃথা মানব জীবন। এই কথা পুনঃ পুনঃ শাস্ত্রের মধ্যে আছে বর্ণন। এর যে গুচ্ছ নিগূঢ়তম তত্ত্ব, এটাকে পুনঃ পুনঃ শ্রবণ করুন এবং পুনঃ পুনঃ আস্বাদন করুন। দেখেন, এর মধ্যে এক নিগূঢ় তত্ত্ব বিদ্যমান আছে, যা জানলে জীবন মৃত্যু একাকার হয়ে পরমাত্মামুখী হওয়া যায়।